জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ওদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা, কুণাল ঘোষের আবেদনে দ্রুত পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। তারাতলা কাণ্ডে বড় দাবি, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। জয়নগরে 11 বছরের নাবালকের ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। রাম মন্দিরের চুরির ঘটনায় ক্যাশবাক্সের চাবির মালিক সহ মন্দিরের 8 কর্মী গ্রেপ্তার। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকে ঘিরে বিস্ফোরক অভিযোগে রাজনৈতিক বিতর্ক। দলীয় ভাঙনের জল্পনার মাঝেও 21শে জুলাই নিয়ে অনড় মমতা, দিলেন কড়া বার্তা। তারাতলা বিপর্যয়ের পর ব্ল্যাকলিস্টেড নির্মাণ সংস্থা, কাউকে রেয়াত করা নয় বললেন মুখ্যমন্ত্রী। বিদ্রোহীদের একাংশকে ফিরে আসার আহ্বান, নাম না করে ঋতব্রতকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেতন আগরওয়াল হত্যা মামলায় অভিযুক্তের মায়ের চাঞ্চল্যকর দাবি, তদন্তে নতুন মোড়। সংসদে 300 ফুট রামের মূর্তি নির্মাণের দাবি, বক্তব্য ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক। তারাতলা কাণ্ডে বিল্ডিং কমিটির নথি প্রকাশ্যে, প্রাক্তন মেয়রকে ঘিরে বাড়ছে চাপ। বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে ফের উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ, তদন্তে নেমেছে পুলিশ। তারাতলা দুর্ঘটনার পর 200 সদস্যের বিশেষ দল গঠনের বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর। সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা, প্রয়োজনে শনি রবিবারেও অফিস করতে হবে। কলেজের চুক্তিভিত্তিক অধ্যাপকদের জন্য বড় ঘোষণা, মিলতে পারে গুরুত্বপূর্ণ সুবিধা। সোনা উদ্ধার মামলায় সব্যসাচীর বান্ধবী টিনার বিস্ফোরক দাবি, সামনে এলো নতুন তথ্য। সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ, নবান্নের নতুন বিজ্ঞপ্তি ঘিরে জোর আলোচনা। অন্নপূর্ণা যোজনা নিয়ে অর্থমন্ত্রীর বড় আপডেট, কারা পাবেন সুবিধা তা নিয়ে স্পষ্ট বার্তা। রাম মন্দির অনুদান বিতর্কের মাঝে বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 1 জুলাই থেকেই বদলে যাচ্ছে 5 বড় নিয়ম, এলপিজি, আধার ও ব্যাংকিং পরিষেবায় বড় পরিবর্তন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করলে অবসরের পর প্রতি মাসে নিশ্চিত আয়ের বড় সুযোগ। অপারেশন সিঁদুরের শহীদ 6 বীর সেনার পরিচয় প্রকাশ, 1 বছর পর মরণোত্তর সম্মানের ঘোষণা। অভিন্ন দেওয়ানি বিধি চালুর আগে লিভ ইন সম্পর্ক ও ডিভোর্সের নতুন নিয়ম নিয়ে জোর আলোচনা। 26 বছর পর বাংলায় অনুপম খের, শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে কি জানলেন অভিনেতা। পাসপোর্ট বা আধার নয়, ভারতের নাগরিকত্বের আসল প্রমাণ কোন নথি, জেনে নিন বিস্তারিত। কলকাতায় এবার আয়ুষ্মান ভারতের সুবিধা, কোন কোন হাসপাতালে মিলবে বিনামূল্যে চিকিৎসা। আজান বন্ধের পথে ডেনমার্ক, নতুন সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। প্রাসাদোপম বাড়ি, বিপুল সম্পত্তি ও ক্ষমতার মালিক অভিষেক ঘনিষ্ঠ ঝোড়ো ঢালিকে ঘিরে চাঞ্চল্য। তারাতলা ঘটনার পর কলকাতার কোন কোন এলাকায় আপাতত নতুন ফ্ল্যাট নির্মাণের নিষেধাজ্ঞা। মাত্র 2 ঘন্টার কলকাতায় 400 বার বজ্রপাত, আবহাওয়াবিদদের বিশেষ ব্যাখ্যায় উঠে এলো কারণ। বাংলাদেশিদের জন্য আবার শুরু ভারতীয় পর্যটক ভিসা, বড় ঘোষণা 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে। বাংলায় 7ম বেতন কমিশন গঠনের দিনক্ষণ নিয়ে বড় আপডেট, জানালেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা, কলেজ শিক্ষকদের বেতনও বাড়ছে। তারাতলা বিপর্যয়ে ব্যথিত হয়ে তৃণমূল ছাড়লেন প্রাক্তন কাউন্সিলর, প্রকাশ্যে করলেন অনুশোচনা। বিদ্রোহীদের কড়া বার্তা দিয়ে 5টি গুরুত্বপূর্ণ মন্তব্যে দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মমতার। গণতন্ত্র হত্যা দিবসে ইন্দিরা গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় 30টি আফটার শক, এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ। কলেজে কন্ডোম বিতর্কের জেরে ইউনিয়ন রুম ব্যবহারে রাজ্যের নতুন কড়া নির্দেশিকা জারি। বাড়ি ভাঙার বজ্র থেকেই তৈরি হবে ইট, পরিবেশ রক্ষায় নতুন প্রযুক্তির ওপর জোর রাজ্যের। সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে ইউসিসি বিল, বিয়ে থেকে লিভ ইন সম্পর্ক বদলাতে পারে 5টি বড় নিয়ম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে কি বদলাবে? লিভ ইন, বিয়ে ও ডিভোর্সের নতুন নিয়ম। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি নিয়ে দেশজুড়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। এই আইনের লক্ষ্য সব নাগরিকের জন্য একই ধরনের দেওয়ানি আইন প্রয়োগ করা। বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো বিষয়গুলিতে একক নিয়ম চালুর প্রস্তাব রয়েছে। লিভ ইন সম্পর্কের ক্ষেত্রেও নির্দিষ্ট আইনি বিধান যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। সঙ্গীর অধিকার ও দায়িত্ব স্পষ্ট করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া আরও নির্দিষ্ট হতে পারে। নারী ও পুরুষ উভয়ের সমান আইনি অধিকার নিশ্চিত করার উপর জোর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে আইন বিশেষজ্ঞদের মধ্যে নানা মতামত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলও নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। সাধারণ মানুষের মধ্যেও ইউসিসি নিয়ে কৌতূহল ও আলোচনা বেড়েছে। অনেকেই জানতে চাইছেন এই আইন কার্যকর হলে তাদের জীবনে কী পরিবর্তন আসবে। সরকার বলছে আইনি কাঠামো আরও সহজ ও স্বচ্ছ করাই মূল উদ্দেশ্য। বিরোধী মহলের একাংশ বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। বিভিন্ন রাজ্যে এটি নিয়ে আলাদা আলোচনা চলছে। আইন কার্যকর হলে তার বাস্তব প্রয়োগ কীভাবে হবে সেটাই এখন বড় প্রশ্ন। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে আইন সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি। এখন সকলের নজর সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। আধার, ভোটার বা পাসপোর্ট নয়, ভারতীয় নাগরিকত্বের আসল প্রমাণ কোন নথি? ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেন আধার, ভোটার কার্ড বা পাসপোর্টই নাগরিকত্বের প্রমাণ, কিন্তু বিষয়টি এতটা সরল নয়। বিভিন্ন সরকারি প্রক্রিয়ায় আলাদা আলাদা নথির গুরুত্ব রয়েছে। নাগরিকত্ব সংক্রান্ত সিদ্ধান্ত নির্দিষ্ট আইন ও নথির ভিত্তিতেই নেওয়া হয়। তাই কোনো নথি কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় তা জানা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। আইন বিশেষজ্ঞরা সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনীয় নথি নিরাপদে সংরক্ষণ করে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। সরকারি নথি সব সময় সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমেও বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। সামাজিক মাধ্যমেও এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে। নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা উচিত। সঠিক তথ্য জানলে ভবিষ্যতে অনেক সমস্যা এড়ানো সম্ভব। আইন অনুযায়ী প্রয়োজনীয় নথি চূড়ান্ত গুরুত্ব পায়। বিষয়টি নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে। এখন সকলের নজর সরকারি নির্দেশিকা ও ব্যাখ্যার দিকে। কলকাতায় এবার আয়ুষ্মান ভারত, নামী হাসপাতালে মিলবে বিনামূল্যে সুচিকিৎসার সুবিধা। কলকাতায় আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা সম্প্রসারণ নিয়ে বড় খবর সামনে এসেছে। যোগ্য উপভোক্তারা নির্দিষ্ট তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসার সুবিধা পেতে পারেন। প্রকল্পের আওতায় বছরের নির্ধারিত সীমা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করা হয়। একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে। গুরুতর অসুস্থতার চিকিৎসাতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের পর কার্ড প্রদান করা হয়। স্বাস্থ্য খাতে সাধারণ মানুষের আর্থিক চাপ কমানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। লক্ষ লক্ষ পরিবার ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। চিকিৎসার আগে সংশ্লিষ্ট হাসপাতাল তালিকাভুক্ত কিনা তা যাচাই করা জরুরি। প্রয়োজনীয় নথি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন রোগের চিকিৎসা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্প নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। স্বাস্থ্য পরিষেবায় আরও সহজলভ্য করাই সরকারের উদ্দেশ্য। বিভিন্ন হাসপাতালে বিশেষ সহায়তা ডেস্কও থাকতে পারে। আবেদন ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনে করতে হবে। প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে। অনেক পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে পারেন। এখন সকলের নজর প্রকল্পের বাস্তবায়নের দিকে। কলকাতায় কোথায় আপাতত ফ্ল্যাট নির্মাণ বন্ধ? বাড়ি কিনতে গেলে জেনে নিন বড় তথ্য। কলকাতার কয়েকটি এলাকায় নতুন ফ্ল্যাট নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক নিরাপত্তা ও নির্মাণ সংক্রান্ত ঘটনাগুলির পর এই পদক্ষেপের আলোচনা শুরু হয়েছে। নির্মাণের আগে নিরাপত্তা ও প্রযুক্তিগত মান যাচাইয়ের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। যারা নতুন ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নির্মাণকারী সংস্থাগুলিকে নতুন নিয়ম মেনে চলতে হতে পারে। অনুমোদন প্রক্রিয়াও আরও কঠোর করা হতে পারে। ক্রেতাদের প্রকল্পের সমস্ত নথি যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভবনের গুণগত মান নিয়ে কোনো আপোষ করা হবে না বলে জানানো হয়েছে। প্রশাসন বিভিন্ন প্রকল্পের ওপর নজরদারি বাড়িয়েছে। নিরাপদ আবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। রিয়েল এস্টেট ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফ্ল্যাট ক্রেতাদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নির্মাণ সংস্থাগুলিও নতুন নির্দেশিকার অপেক্ষায় রয়েছে। ভবিষ্যতে আরও কড়া নিয়ম চালু হতে পারে। বিশেষজ্ঞদের মতে বাড়ি কেনার আগে সব নথি যাচাই করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে রিয়েল এস্টেট মহলে জোর আলোচনা চলছে। এখন সকলের নজর সরকারের পরবর্তী নির্দেশিকার দিকে। মাত্র 2 ঘন্টায় 400 বজ্রপাত। কলকাতার আকাশে হঠাৎ কেন এমন রুদ্ররূপ? কলকাতা ও আশপাশের এলাকায় অল্প সময়ে অস্বাভাবিক সংখ্যক বজ্রপাতের ঘটনা নজর কেড়েছে। মাত্র 2 ঘন্টায় প্রায় 400টি বজ্রপাত রেকর্ড হওয়ায় আবহাওয়াবিদদের নজর পড়েছে। মৌসুমি বায়ু, আর্দ্রতা ও বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। প্রবল মেঘগর্জন ও বিদ্যুৎ চমকের সঙ্গে ভারী বৃষ্টিও হয়েছে বিভিন্ন এলাকায়। আবহাওয়া দপ্তর পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির কাছে আশ্রয় না নেওয়ারও নির্দেশ
নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে নিরাপদ ভবনের ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বজ্রপাতের ঘটনায় কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিতে পারে। বর্ষাকালে এ ধরনের পরিস্থিতিতে অতিরিক্ত সতর্ক থাকা জরুরি। আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। শিশু ও বয়স্কদের বিশেষভাবে নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনও পরিস্থিতির উপর নজর রাখছে। সামাজিক মাধ্যমেও এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আবহাওয়াবিদরা নিয়মিত পূর্বাভাস অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। বজ্রপাতের সময় অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়াই নিরাপদ। আগামী কয়েকদিনও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এখন সকলের নজর আবহাওয়া দপ্তরের পরবর্তী পূর্বাভাসের দিকে। বাংলাদেশিদের জন্য ফের খুলল ভারতের দরজা। ট্যুরিস্ট ভিসা নিয়ে বড় ঘোষণা। ভারত সফরে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণার সামনে এসেছে। ট্যুরিস্ট ভিসা পরিষেবা নিয়ে নতুন সিদ্ধান্তের পর দুই দেশের মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর ভ্রমণ সংক্রান্ত প্রক্রিয়া সহজ হওয়ার আশা করা হচ্ছে। চিকিৎসা, পর্যটন ও পারিবারিক সফরের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। দুই দেশের মানুষের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হতে পারে। নির্দিষ্ট নিয়ম মেনেই আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। সীমান্তবর্তী এলাকায়ও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। পর্যটন শিল্পে নতুন গতি আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক যোগাযোগও আরও সহজ হতে পারে বলে আশা করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই ঘোষণাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ট্রাভেল সংস্থাগুলিও নতুন বুকিংয়ের প্রস্তুতি শুরু করেছে। ভিসা সংক্রান্ত সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন করার আগে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা জরুরি। দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেও মনে করা হচ্ছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভ্রমণ প্রেমীদের কাছে এটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। এখন সকলের নজর ভিসা পরিষেবা সম্পূর্ণভাবে চালু হওয়ার দিকে। বাংলায় সপ্তম বেতন কমিশন। সরকারি কর্মীদের জন্য বড় সুখবরের ইঙ্গিত। রাজ্যের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সরকার কমিশন গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশ্যে এসেছে। এই ঘোষণার পর কর্মচারী মহলে উৎসাহ ও কৌতূহল বেড়েছে। বেতন কাঠামো ও বিভিন্ন ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনা হতে পারে। কর্মচারীদের দীর্ঘদিনের একাধিক দাবি বিবেচনা করা হতে পারে। কমিশনের সুপারিশের ভিত্তিতে ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অবসরপ্রাপ্ত কর্মীরাও এর সুফল পেতে পারেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন কর্মচারী সংগঠন বিষয়টিকে স্বাগত জানিয়েছে। প্রশাসনিক স্তরে প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গেছে। বেতন সংশোধনের ফলে লক্ষাধিক কর্মচারী উপকৃত হতে পারেন। মূল্যবৃদ্ধির বাজারে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। কমিশনের কাজ শুরু হলে বিস্তারিত তথ্য সামনে আসবে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সরকারি কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সামাজিক মাধ্যমেও খবরটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এখন সকলের নজর সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। কমিশনের সুপারিশই ভবিষ্যতের বেতন কাঠামো নির্ধারণ করবে। দুর্নীতি নিয়ে শ্বেতপত্রের ঘোষণা। কলেজ শিক্ষকদের বেতন বৃদ্ধির সুখবর। রাজ্যের আর্থিক ও প্রশাসনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। দুর্নীতির অভিযোগ নিয়ে শ্বেতপত্র প্রকাশের কথা জানানো হয়েছে। এর পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণাও এসেছে। মাসিক বেতনে 2000 টাকা বৃদ্ধির প্রস্তাব নিয়ে শিক্ষক মহলে খুশির পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে পারে বলে আশা করছেন অনেক শিক্ষক। শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। শ্বেতপত্র প্রকাশের পর বিভিন্ন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা শ্বেতপত্র প্রকাশের দাবিকে গুরুত্ব দিয়েছে। সরকার বলছে প্রশাসনিক স্বচ্ছতা বাড়াতেই এই উদ্যোগ। শিক্ষকদের বেতন বৃদ্ধি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিভিন্ন শিক্ষক সংগঠন ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আর্থিক সুবিধা কবে থেকে কার্যকর হবে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিক্ষা ও প্রশাসন দুই ক্ষেত্রেই এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী দিনে আরও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ হতে পারে। শিক্ষকরা এখন সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন। এখন সকলের নজর সরকারের পরবর্তী আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে। ইউসিসি বিল বিধানসভায়। বিয়ে, ডিভোর্স ও লিভ ইন সম্পর্কে বদলাতে পারে 5 বড় নিয়ম। অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। সোমবার বিধানসভায় বিলটি পেশ হতে পারে বলে জানা গেছে। বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার ও লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে নতুন নিয়ম আনার প্রস্তাব রয়েছে। সব নাগরিকদের জন্য একক দেওয়ানি আইন প্রয়োগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। নারী ও পুরুষের সমান আইনি অধিকার নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। লিভ ইন সম্পর্কের আইনি স্বীকৃতি ও দায়িত্ব নিয়েও নতুন বিধান থাকতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত নিয়মেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আইন বিশেষজ্ঞরা বিলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন। রাজনৈতিক দলগুলির মধ্যে বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে। সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিল পাশ হলে আইনি কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে। বিরোধীরা বিলের বিভিন্ন ধারা নিয়ে প্রশ্ন তুলতে পারেন। সরকার বলছে আইনি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করাই উদ্দেশ্য। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। আইন কার্যকর হলে তার বাস্তব প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিভিন্ন মহল বিলের চূড়ান্ত খসড়ার অপেক্ষায় রয়েছে। আগামী দিনে বিষয়টি জাতীয় রাজনীতিতেও বড় আলোচনার কেন্দ্র হতে পারে। এখন সকলের নজর বিধানসভায় বিল পেশ ও পরবর্তী সিদ্ধান্তের দিকে।